আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি শুরু করছি আমি সন্ধ্যার পর থেকে। এখন প্রায় 8টা বেজে গেছে। তো আপনাদের ভাই একটু বাইরে গিয়েছিল বাজারে মাম্মামকে নিয়ে। মাম্মাম একটু অসুস্থ, তাই একটু ওষুধ নিয়ে আসতে গিয়েছিল। সাথে আসার সময় এখানে কিছু সবজি নিয়ে এসেছিল। এখানে পটল, বেগুন, যা যা লাগে আর কি কিছু সবজি এনেছিল। আর সাথে এনেছিল কিছু সন্ধ্যার নাস্তা। এখানে আছে পুরি আর আছে পেঁয়াজু আর সাথে আছে সিঙ্গারা। তো এখন আমরা সন্ধ্যার নাস্তা করে নেব। তারপর আমি মাম্মামের খাবারটি খাইয়ে দেব। মাম্মাম বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। আর মাম্মাম আজকে বিকেল থেকে সন্ধ্যার পর থেকেই বলছিল, বাবা আমি আজকে বাইরে খাবো। তারপর এখানে ওর জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, সেটা খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। 10টার মতো বেজে গেছে, যেহেতু আপনাদের ভাইয়া আছে। এখন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। তো এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আজকেই ভাবছিলাম একটা চাদর বিছাবো নতুন। এটা যেহেতু কয়েকদিন হয়ে গেছে, একটু ময়লা হয়ে গেছে, এই জন্য আমি চাদরটা উঠিয়ে নিচ্ছিলাম। তো ঘরের কাজ শেষ করে এখানে আমি চা করে নিয়েছিলাম। এখানে কিন্তু চা খেয়ে নেব। এখানে দুধ চা করে নিয়েছি আর সাথে নিয়েছি বিস্কিট। আপনাদের ভাইয়া বিস্কিট খাবে না, শুধু আমি বিস্কিটটা খাবো, এই জন্যই তো দুজনের জন্য চা রেডি করে নিয়েছি। আর এই তো কথা বলতে বলতে সকালে খাবারটাও খেয়ে নিচ্ছিলাম। আর এরই মধ্যে কারেন্ট চলে গিয়েছিল, কিন্তু তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া খাচ্ছিল। আর আজকের সকালের খাবারে ছিল হলো ভাত। কালকে রাত্রের ভাত ছিল, সেটাই মাখিয়ে নিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। এরপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। এখানে আমি করলা ভাজি করছিলাম। সব কিছুই তো আর ভিডিওতে দেখানো যায় না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি সব কিছুই দেখাই না। তো রান্না শুরু করে দিয়েছি। এখানে করলা ভাজি হচ্ছিল। আর এদিকে এখন মিষ্টি কুমড়া ভাতটা করবো, এই জন্য আমি মশলা দিয়ে মেখে মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে হলো আমি মাছটাও ভেজে নিচ্ছিলাম। এরপর রান্নাবান্না শেষ করে আপনাদের ভাইয়াকে আজকে আমি কাবাব করে দেব, এই জন্য এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি। এখানে আছে গরুর মাংস। আমি গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে এখানে দিয়ে দিও এই কাবাবটা আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কখনো করিনি। তো এই প্রথম আমি বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে, তারপর একটু ট্রাই করব আপনাদের ভাইয়াকে খাওয়ানোর জন্য।
এদিকে আমি একটু বাহিরে এসেছিলাম, আপনাদের ভাইয়া নামাজ পড়তে গেছে, এই জন্য আমি একটু বাহিরে বের হয়েছিলাম। আর দেখেন বাচ্চাগুলো কিভাবে এখানে পানির মধ্যে গোসল করছিল। আর আমাদের এখানে দেখেন অনেক পরিমাণ পানি হয়ে গেছে। এখানে অল্প পানি ছিল, কিন্তু বৃষ্টির কারণে পানি অনেক হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া আসলে আমরা খাবার খেয়ে নেব। আপনাদের ভাইয়া চলে এসেছে, এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি কাতল মাছ রান্না করেছিলাম, আর এখানে সরিষা ইলিশ করা হয়েছিল, করলা ভাজি করা হয়েছিল, আর মিষ্টি কুমড়া ভর্তা। তো খাবার রেডি করে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়াও খেতে বসে গেছে। আমি বললাম আমি একটু ভিডিও করে নিই, তুমি একটু বসো। এই জন্য আপনাদের ভাইয়া একটু ফোন দেখছিল। এদিকে আমি মিষ্টি কুমড়াটাও ভর্তা করে নিচ্ছিলাম। এখানে আমি পেঁয়াজ আগে ভেজে রেখেছিলাম, মরিচও ভেজে রেখেছিলাম, সেটাই এখন আমি লবণ দিয়ে একটু ডলে নিচ্ছিলাম। এর মধ্যে আর এক্সট্রা কোনো তেল দেব না, এই জন্য আর কি আমি লবণ দিয়ে একটু মরিচটা মেখে নিচ্ছিলাম। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা দিয়ে এখন আমি মেখে নেব। আর আপনাদের ভাইয়া ওদিকে মাম্মামকে খাওয়াচ্ছিল। মাম্মামের খাওয়া শেষ হলে আমরাও দুজন খেতে বসে যাব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আর বিকেলের ব্লগটি আবার শুরু করব, অন্য একটি ব্লগ শুরু করব। তো দেখেন ভর্তার কালারটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু এইভাবে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে যখন কোনো কিছু মাছ মাংস না থাকে, তখন আমি এগুলো ভর্তা করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে।